আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমি সপ্তম শ্রেণীর 5.4-এর গসাগু নির্ণয় করব। এই গসাগু এত ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবেই, বার্ষিক পরীক্ষায়, আর একদম ইজি করে বুঝাবো। গসাগু শুধু নিতে হয় কমন, আর লসাগু নিতে হয় শুধু আনকমন কমন সব। তাহলে আমি লিখে রাখছি একুশ নম্বরটা a স্কয়ার প্লাস ab আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার। দুইটা রাশি আছে, 22 নম্বরও দুইটা রাশি আছে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। হ্যাঁ, লিখবো প্রথম রাশি সমান a স্কয়ার প্লাস ab। হ্যাঁ, এই প্রথম রাশি a স্কয়ার প্লাস ab। দেখা যায় এখানে আমার এর উপরে পাওয়ার 2 আছে, এখানে a একটা a আছে, এর উপরে 1 আছে পাওয়ার, আর b আছে, কিন্তু উভয় পাশে আমার a আছে। দেখবে যে আমার কোন এই অক্ষরের ভিতরে পাওয়ার কম আছে, কিন্তু এ উভয় পাশে আছে, কিন্তু আমার এখানে এর উপরে পাওয়ার 1 আছে, এখানে এর চেয়ে পাওয়ার এটা কম। তাহলে এখানে আমার এ কমন নিব। কি কমন নিব? একটা এ কমন নিব। হ্যাঁ, তাহলে এই দুটাই এ থেকে যে একটাই চলে যায়, একটাই থাকে, একটাই একটাই প্লাস এ কমন থাকলো, বি থাকে, আমার শেষ। এই প্রথম রাশি শেষ, একদম ইজি। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি বলছে? এ স্কয়ার মানে বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস এ বি স্কয়ার। এই এ স্কয়ার মানে বি স্কয়ার, এটা একটা সূত্র। যেমন এ স্কয়ার মাইনাস এ বি স্কয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন। এটা কিন্তু ঠাসা মুখস্থ করবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্রটা। এই প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই সূত্র লাগে। তাহলে আমার এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি হবে? এ প্লাস বি ইন্টু কি? এ মাইনাস বি। ওকে, একদম ইজি। এখন প্রশ্ন, এটা কি গসাগু? হ্যাঁ, বলছিলাম কি গসাগু শুধু কমন, আনকমন সব বাদ। লিখবে, সুতরাং লিখবে নির্ণয়, লিখবে নির্ণয় গসাগু। গসাগু। এখন অ্যান্সার কি হবে? আমার কমন কোনটা? এইটা আমি বোঝার জন্য কাজ দিচ্ছি, কিন্তু আর কাজ করবো না, কোনো কাজ দিবা না। এটা আর এইটা, এটা মিলছে না? এটা মিলছে, এটার একটা কমন নেব, এ প্লাস বি, এই আমার অ্যান্সার। হ্যাঁ, একদম ইজি। এবার 22 নম্বরটা দেখি। মানে কি বলছে? এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব, প্রথম রাশি দ্বিতীয় রাশি এক্স মাইনাস হোল স্কয়ার। এখন লিখবে, আচ্ছা এটা মুছছি, দেখা যায়। সবাই লিখে বাসায় প্র্যাকটিস করবে। ওকে, বাসায় প্র্যাকটিস করবে। এবার তোমার 22 লিখবো আমরা প্রথম রাশি। হ্যাঁ, প্রথম রাশি লিখব, কি লিখব? প্রথম রাশি সমান কি? এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই হোল কিউব
হুম? এখন মজা লাগবে, এখানে কি কমন যায়? উভয় পাশে কিন্তু এক্স ওয়াই আছে, আমরা কি কমন নেব? এক্স ওয়াই কমন নেব, এক্স ওয়াই। কারণ আমার এক্স এখানে ছোট, এক্স কি হচ্ছে ছোট, আর ওয়াই কি হচ্ছে ওয়াই ছোট, তাহলে আমরা এক্স ওয়াই কমন নেব। কি এক্স ওয়াই কমন নেব, ঠিক ঠিক খেয়াল করবো। এখন এক্স কিউব থেকে যদি এক্স চলে যায় থাকে এক্স স্কোয়ার, কি থাকে এক্স স্কোয়ার, ওয়াই ওয়াই কমন চলে গেছে, মাইনাস মাইনাস এখন এক্স কমন চলে গেছে, ওয়াই কিউব থেকে তিনটা ওয়াই থেকে একটা ওয়াই চলে গেলে দুইটা ওয়াই, ওয়াই স্কোয়ার হবে। ওকে, ইজি। এবার আমরা এক্স ওয়াই লিখবো, এই যে বলছিলাম না এ স্কোয়ার মানে বিশ্লেষণ সূত্র, এ প্লাস বি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই যে এবার দ্বিতীয় রাশি, কি দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি, হ্যাঁ কি আছে? দ্বিতীয় রাশি কি আছে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। হ্যাঁ, কারণ এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা কিন্তু বর্গের সূত্র, এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। কিন্তু এই ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু মনে রাখতে হবে, ভগ্নাংশ লসাগু গসাগু উৎপাদক, এই ক্ষেত্রে কিন্তু দুইটা আসবে। কটা আসবে? দুইটা আসবে, মনে রাখতে হবে। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দুইটা, কি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, ঠিক আছে। এবার আমার কমন কোনটা? এক্স আনকমন, এটার সাথে এটা মিল নেই, এটার সাথে একটা মিল আছে, একটা এটা আনকমন। আমার অ্যান্সার কি হবে? এক্স প্লাস ওয়াই। সুতরাং লিখবো নির্ণয়, হ্যাঁ নির্ণয় গ সাগু, নির্ণয় গসাগু কি হবে? শুধু এক্স মাইনাস ওয়াই হবে। কি হবে? এক্স মাইনাস ওয়াই, এই আমার আনসার। একদম ইজি কিন্তু, হ্যাঁ একদম ইজি। কিন্তু কমন নাই, যখন দেখবো যে কমন নাই, মিল নাই, কি অ্যান্সার হবে? ওয়ান হবে, মনে রাখবে। হ্যাঁ, পরীক্ষা আসে কিন্তু অনেক সময় দেখবে যে গসাগু আসে কমন নাই, তাহলে অ্যান্সার কি হবে? ওয়ান হবে। আমি পরবর্তীতে এই অ্যান্সারটা যদি অন হয় সেটা দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, সেটা হবে বাংলাদেশ।